হ্যালো। নমস্কার সন্দীপন বাবু, আমি নিউজ বর্তমানের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষ কথা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধদেব বাবু বলুন। দল আপনাকে বহিষ্কার করেছে এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। হুম, তৃণমূল কংগ্রেস, আপনি সদ্য এমএলএ নির্বাচিত হয়েছেন। হুম। কেন এই বহিষ্কার এবং এই বহিষ্কার নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। এটা দলকে জিজ্ঞাসা করতে হবে কেন বহিষ্কার। দল তার মানে অনৈতিকতাকে সমর্থন করে এবং যারা নৈতিকতা নিয়ে চলতে চায়, সদনের নিয়ম মেনে চলতে চায়, আইন মেনে চলতে চায়, তাদেরকে দলের ভালো লাগে না, তাদেরকে হয়তো দলের দরকার নেই। সেই কারণেই তারা বহিষ্কার করছে। একটা অনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে আমাদের সকলের নৈতিকতা প্রশ্নের মুখে ঠেলে দিয়ে এখন দল যদি নিজেকে বলে আমি এদের বহিষ্কার করলাম দল বিরোধী কাজের জন্য, তো আইন বিরোধী কাজ কারা করলো? এই প্রশ্নটা করতে হবে দলকে। দল কি আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছিলেন এবং না, আপনার কোনো যোগাযোগ করেনি। আপনার দোষটা কোথায় মনে হচ্ছে, যে দল কোথায় মনে করছে যে আপনার এখানে দোষ ছিল, কি আমার কারণে? আমার কোথাও দোষ নেই। একটা অনৈতিক কাজকে আমরা সমর্থন করিনি বলেই নিয়ম মাফিক যেটা করা উচিত মাননীয় অধ্যক্ষকে আমরা সেটা জানিয়েছি। সেই অনৈতিক কাজটা যদি কি? দোষ হয়, 6 তারিখে একটি মিটিং ডেকেছিল, সেই মিটিং এর অ্যাটেন্ডেন্স খাতাকে পরবর্তীকালে রেজলিউশনে পরিণত করে জমা দেওয়া হয়েছে, যে সেই রেজলিউশনের মধ্যে দিয়ে যে কে এলওপি হবে এবং বাকি পদাধিকার কারা হবে। সেই দিন বহু বিধায়ক যারা উপস্থিত ছিলেন না, তাদের নাম ব্লক লেটারে লিখে, ব্লক লেটার সিগনেচার হয় না, সেটাকে রেজলিউশন আকারে জমা দিয়েছে দল। এটা তো অনৈতিক কাজ, আমরা তো প্রশ্নের মুখে পড়ে যাব। এবং আমাদেরকে সার্বিকভাবে এটা নিয়ে সিআইডি তদন্ত চলছে, সার্বিকভাবে এটা নিয়ে সিআইডি তদন্ত ইতিমধ্যেই চলছে এবং রাজ্যের বিভিন্ন বিভিন্ন বিধায়কদের বাড়িতেও যাওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার কোথাও মনে হচ্ছে যে এই সইটা কে করেছিলেন বা ব্লক লেটারে কার নির্দেশে লেখা হয়েছিল? দেখুন, সইটা তো এই এই রেজলিউশনটাকে ফরওয়ার্ড করেছিলেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এর জবাব দিতে পারবেন, তিনি এর জবাব ভালো দিতে পারবেন যে কারা ওই সইগুলো যারা অনুপস্থিত বিধায়কদের সই করেছিলেন এবং কেন এই অনৈতিক কাজটাকে তিনি সমর্থন করে রেজলিউশন আকারে সেটাকে মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন এবং সবকটি বিধায়ককে আজকে বিপদের মুখে ঠেলে দিলেন। এর প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এবং তার সেটা দেওয়া উচিত। এবং যে সিআইডি তদন্ত চলছে, যেদিকে যাচ্ছে গতি প্রকৃতি, তাতে কার্যত আপনি স্পষ্ট করে দিয়েছেন অনেক বিধায়কেরই সই ব্লক লেটারে করা হয়েছে এবং তারা সেদিনকে অনুপস্থিত ছিলেন। যেমন বাহারুল ইসলাম, তিনি যেটা জানিয়েছিলেন যে তিনি। আচ্ছা বলুন তো, বাহারুলের কি দোষ? সে সেদিন আসতে পারলো না আর তার নামটা ব্লক লেটারে সই করে দিল, আজকে তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আজকে তার কি দোষ? তার এটাই দোষ যে সে সেদিন আসতে পারেনি? একদমই একদমই। এই ব্যাপারে একটা অন্য বিষয় একটু জিজ্ঞাসা করি। আপনার বাবা দীর্ঘদিন বিধায়ক ছিলেন আপনার এই কেন্দ্রে, সেক্ষেত্রে বাবার সঙ্গে কথা হয়েছে? বাবাও কি দুঃখিত বিষয়টা, বা আপনার কোথাও মনে হচ্ছে দল বহিষ্কার করার পর? দুঃখিত। দীর্ঘদিনের আমরা রাজনৈতিক পরিবার, নৈতিকতার সাথে রাজনীতি করেছি। আজকে এইরকম বিষয় কি চলছে? এটা কি চলছে বলুন? আরে প্রথমবার বিধানসভায় গেছি, সেই বিধানসভায় গেছি বিরোধী হয়েই গেছি এবং আপনার বিরুদ্ধে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারকে নাকি চিঠিও দেওয়া হয়েছে, এমনটাও সূত্রের খবর রয়েছে। আমরা জানি না, চিঠি দেওয়া হলে আমরা উত্তর দেবো এই চিঠির। আর শেষ প্রশ্ন যেটা করতে চাইবো, বিজেপিতে যোগদান করার ইচ্ছা আছে বা করছেন? না, এরকম কোনো কথা হয়নি, এরকম প্রশ্ন ওঠে না, এরকম কোনো কথা হয়নি। আগামী দিনের ভবিষ্যতে কি করতে চান? বিজেপিতে যেতে চান? কাজ করবো না মানুষের জন্য। মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের কাছে আমরা দায়বদ্ধ এবং সেই দায়িত্ব পালনে যা যা করণীয় আমরা সব করব। সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন? এবং সরকার এবং বিরোধী পক্ষ তারা সমন্বয় ঘটিয়ে কাজ করলেই রাজ্যের প্রকৃত উন্নয়ন ঘটে। এই প্রিন্সিপালটাকে বর্তমান সরকার বারবার প্রতিস্থাপিত করতে চাইছেন এবং আমরা সেটাকে সমর্থন করি। ধন্যবাদ আপনাকে।